একজন প্রশ্ন করেছে, হুজুর ছেলে মেয়ে উভয়েই রাজি, 18 বছরের নিচে কি বিয়ে করা যাবে? আবে যাবে রে, বিয়ে করা যাবে। আচ্ছা শোনো, সরকারি আইনের কিন্তু এক আইন, ইসলামের আইন হচ্ছে আর এক আইন। ইসলামের আইন হচ্ছে তুমি সাবালক, তুমি বালেক, আকল বুদ্ধি হয়ে গেছে, বিয়ে করতে মন চাচ্ছে সোজা কাজী সাহেবকে ডেকে বিয়ে করে ফেলবা। তোরা কি গেলে পড়বি নাকি রে বাবা, ব্যাপার কি? আচ্ছা, যদি বিয়ে করতে মনে চায় আব্বা আমাকে বলে দিবা, ভাইকে বলে দিবা যে আমি বিয়ে করব, তোরা বিয়ে না দিলে আমার যত গুনাহ হবে সব দায়ভার কেমন তোকে বহন করতে হবে। 18 বছর নিচে বিয়ে হয়ে যাবে, নো প্রবলেম অ্যাট অল। মেয়ে রাজি, বলে না যে এই যে দুজন রাজি তো কেয়া করেগা, কাজী বিয়ে করে ফেলবা। তবে হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখবা, কথা কি বোঝা যায় না আমার? 18 বছরটা আসলে একটু কম, 17 একটু কম। তোমার বোঝা উচিত যে, কথা বলো না, তোমার বোঝা উচিত তুমি যাকে বিয়ে করছো সে শুধুমাত্র চেহারায় সুন্দরী হলে হবে না, চরিত্রে সুন্দরী হওয়া লাগে। এই কথা একমাত্র মুরব্বীরা বুঝবে, যুবকরা এখনো বুঝে আসবে না কথাটা, বিয়ের পরে বাস খাওয়ার পরে বুঝে আসবে। শোনেন, একটা কথা বলে ফেলি, অনেক মিডিয়া আছে বলতে লজ্জা লাগে কথাগুলো, বাট না বললে যুবকরা বুঝবে না। শারীরিক সম্পর্কের যে মজাটা আছে বিয়ের পরে, এটা 10 মাস, 1 বছর, 2 বছরে শেষ হয়ে যায়। শারীরিক যে আকর্ষণে বেশি দিন থাকে না স্যার, থাকে কি বিশ্বাস, সতীত্ব, ভরসা, চরিত্র। যুবক ভাইরা ঠিক কিনা বলো? দেখে মনে হবে ওয়াও মাশাআল্লাহ, ভেরি বিউটিফুল, লেটস গেট ম্যারিড উইথ হার, চলো বিয়ে করি তাকে। मेरे दोस्त, ये वक्त ही वक्त नहीं है, सामने और भी वक्त बाकी है। তুমি যাকে বিয়ে করছো একটু জাস্টিফাই করবা যে কয় ঘাটে পানি খাওয়া মাল এইটা। কথাগুলো একটু ইনডিরেক্টলি মানে খারাপ দিকে নিও না, আমি বুঝাই বলছি তোমাকে। তুমি যাকে বিয়ে করছো ও চরিত্রহীন, বিয়ের পরে বুঝলে সংসার তোমার 2 দিনও টুকবে না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট টু জাস্টিফাই হার ফার্স্ট। আগে বুঝবা কাকে বিয়ে করছো, 1 নাম্বার কথা। আর 2 নাম্বার কথা, বিয়ের ক্ষেত্রে তুমি এটা ভেবো না যে বাহ মাশাআল্লাহ মেয়ের তো বাবা অনেক বড় লোক, ভালোই বাড়ি আছে দেখছি, আমার তো জীবন সেটেল। না না, তোমার ব্যক্তিত্ব হবে এইরকম যে আমি শ্বশুর থেকে কিচ্ছু নিব না, যাই দিক আমি নিব না, বরং আমি আরো ছেলে হিসেবে দেওয়া ট্রাই করব। আমাদের ব্যক্তিত্ব নষ্ট হয়ে গেছে, সারাদিন বউকে বলে কি গো কিছু দিবা না আমাকে, বাইক লাগবে, গাড়ি লাগবে, চাকরি লাগবে, ব্যবসা করব। এগুলো সব ব্যক্তিত্বহীন পুরুষ নগার যুবক ভাইরা। ব্যক্তিত্বহীন পুরুষরা চায়, আর ব্যক্তিত্ববান পুরুষরা দেওয়ার চেষ্টা করে, কখনো হাত পাতে না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? বাপ মায়ের সম্পত্তি দেখবে না মেয়ের। আমার কথা হচ্ছে ভাই, তোমাদেরও একই কথা হবে হয়তো, আশা রাখি, মেয়েটা ভালো হওয়া চাই। বাপ রিক্সা চালাক সমস্যা নাই, বাপের ভ্যান চালায় কোনো সমস্যা নাই, টিনের বাড়ি কোনো সমস্যা নাই, মেয়ে ভালো, আমি একমত বিয়েতে, ঠিক কিনা বলে? আচ্ছা, 3 নাম্বার কথা বলে এই উত্তর শেষ করছি। তোমার যদি মনে হয় যে 18 বছর বয়সে যদি আমি বিয়ে না করি আমার চরিত্র নষ্ট হয়ে যাবে, বুঝো কথাটা বুঝো। যদি মনে হয় চরিত্র নষ্ট হয়ে যাবে, বিয়ে করে নেওয়াটাই উত্তম। আর হ্যাঁ, যদি মনে হয় যে না এখনো তো আমি 1 পয়সাও কামাই করি না, আর 5টা 6টা মাস যাক, আরো 1 বছর যাক, একটা রিজিকের বন্দোবস্ত হোক, ছোট চাকরি হোক, ব্যবসা হোক, এটা সুন্নাহ। বাকি আবেগের বয়সে বিয়ে করলে, বেশি আবেগ দিয়ে বিয়ে করলে বিয়ে 1 মাসের বেশি টিকবে না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আল্লাহ যুবককে বোঝার তৌফিক দান করুক। সকলেই জবান করে পড়ছি আমিন। শেষ আরেকটা আসছে, পড়া যাবে কি যাবে না? তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। দয়া করে আমার প্রশ্নটি পড়বেন। হুজুর মাস্ট বি, আমার প্রশ্ন। ও বাবারে, খুব মানে আবদার করেছে সে আর কি। আচ্ছা দেখি, উল্টা পাল্টালে মায়ের দিব রে। আচ্ছা, প্রশ্ন করেছে, আমি একটা, কেউ হাসবেন না, আমি পড়া ট্রাই করছি। আমি একটা মেয়ের সাথে দীর্ঘদিন ধরে রিলেশনশিপে আছি এবং আমাদের ভুল ক্রমে মানে খারাপ কাজ তারা করে ফেলেছে। এখন মেয়ে হাসলে তো উত্তর দেওয়া যাবে না, এটা বাস্তবতা তো যুবক ভাইরা, এটা হয়ে যায় যুবক ভাইরা গুনাহের জন্য, ঠিক কিনা বলো? আচ্ছা, এখন সে লিখেছে মেয়ের পেটে 5 মাসের
বাচ্চা আছে, এখন বাচ্চাকে নষ্ট করে ফেলবো নাকি গ্রহণ করব? নামও সে উল্লেখ করেছে, নামটা আমি পড়ছি না। দেখেন যুবক ভাই, অন্যায় এত বেশি করা যাবে না যে অন্যায়ের বোঝাটা অনেক ভারী হয়ে যায়। আপনাকে বুঝতে হবে বিয়ের আগে বাচ্চা নয়, বিয়ের পরে হালাল ভাবে বাচ্চা নেওয়া লাগবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আসলে সমাজ ব্যবস্থা এত নষ্ট হয়ে গেছে আমাদের যে একটা ছেলে বিয়ে করতে চায়, ঠিক টাইমে বাবা বলে এই পায়ে দাঁড়া, প্রতিষ্ঠিত হয়ে যা আগে তারপরে বিয়ে করবি। এই যুবক প্রতিষ্ঠিত হতে হতে বয়স হয় 20, 22, 23, 24, 25। সে কি করবে? একটা যৌবনত জ্বালা আছে, এটা নষ্ট হতে হতে এমন পর্যায়ে যায় যে যুবকটা হারাম কাজ করলেও আর টের পায় না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? সে ভুলে এই কাজটা করেছে। আমি তার হেদায়েতের জন্য দোয়া করি, তাকে হেদায়েত দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন। তোমাদের জন্য একটাই সলিউশন বাবুরা, তোমরা বিয়ে করে ফেলো, বিয়ে করতে হবে। এটা বিয়ে ছাড়া দ্বিতীয় আর কোনো সলিউশন যুবক ভাড়া হতে পারে না, ঠিক কিনা বলে? নয় মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে। একটা মেয়ে কিভাবে ছেড়ে দেওয়া যায় না। তুমি অন্যায় করে ফেলেছো, 1 নাম্বার তওবা করবা, আর দ্বিতীয় অবশ্যই তুমি সেই মেয়েকে বিয়ে করবা যার সঙ্গে তোমার অন্যায়টা হয়ে গিয়েছে। আল্লাহ এই যুবককে হেদায়েত দান করুক, সঠিক বুঝ দান করুক এবং পরিপূর্ণ সঠিক পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন। দেখেছেন কি কারবার একটা অবস্থা। যে মায়েরা বোন আমাকে শুনছেন, মেহেরবানি করে কোনো অন্যায় করবেন না। বিয়ের আগে কোনো অন্যায় নয়, যা হবে বিয়ের পরে প্রেম ভালোবাসা, বিয়ের পরে, বিয়ের আগে কিচ্ছু নয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়ছি আমিন।